উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে নবী, কিতাব থেকে আপনার কাছে যা ওহী হিসাবে পাঠানো হচ্ছে আপনি তেলাওয়াত করুন। কিতাব থেকে যা ওহী হিসাবে আমি পাঠালাম সেটা তেলাওয়াত করে উম্মতকে শোনায়া দেন। আল্লাহ নবীকে কিতাব তেলাওয়াতের জন্য আদেশ দিলেন। নবী কিতাব তেলাওয়াত করলেন। ওই কিতাব তেলাওয়াত আমাদেরও করা দরকার আছে না নাই? কিন্তু আমরা তো পত্রিকা পড়ি, ম্যাগাজিন পড়ি, বই পড়ি। ওই কিতাবের সাথে যেই সম্পর্ক হওয়া দরকার অনেকের তার কাছে দাঁড়েও নাই। কিতাব পড়ার জন্য বিশ্বনবীকে আল্লাহ অর্ডার করলেন। এই কিতাব পাওয়ার পরে তিনি নবুয়তের অভিধায় অভিষিক্ত হলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণের পর আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমার বংশধর থেকে এমন একজন রাসূল পাঠাও, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। ইব্রাহিম আলাইহিস সালাম তদীয় সন্তান ইসমাইলকে সাথে নিয়ে যখন কাবার বিনির্মাণের কাজ সম্পন্ন করলেন, তিনি আবার দোয়া করতেছেন, প্রভু হে, আমি করেছি, আমাকে দেয়া দায়িত্বের পরিপূর্ণ আঞ্জাম আমি দিয়েছি, তাকাব্বাল মিন্না, এখন আমাদের থেকে এটা কবুল করার মালিক কে? তুমি কবুল করো। এ দোয়া করতে করতে আবার বলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, ও আমার রব, এই যে আমার সাথে আমার ইসমাইল আছে, সুবহানাল্লাহ, তাদের মাঝ থেকে, তার বংশ থেকে একজন রাসূল পাঠাও, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে তোমার আয়াতগুলো মানুষের কাছে তেলাওয়াত করে শোনাবে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করেছে। ওই ইসমাইলের বংশ থেকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। ইব্রাহিমের দোয়া, এমন রাসূল পাঠাও যে কিতাব তেলাওয়াত করবে। এবার আল্লাহ কয়, ঠিক আছে, আমি রাসূল পাঠালাম, কিতাবও দিলাম, এখন এই কিতাব গিলাপ দিয়া বেঁধে তাকে তুলে রেখো না, এটা তেলাওয়াত করা লাগবে। উতলু মা উহিয়া মিনাল কিতাব, আপনার কাছে যে কিতাব আসলো সেটা তেলাওয়াত করে শোনান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কিতাব তেলাওয়াত করলেন, জাতিকে শোনালেন। এই কিতাবের কোন আয়াত তিনি গোপন করেন নাই। কিছু কিছু আয়াত আছে যেগুলো তেলাওয়াত করলে বিপদ হতে পারে, এটা জানার পরেও তিনি তেলাওয়াত করে শোনাইছে, গোপন করে নাই।